মিটাবে। ও মুসলমান, একটুখানি খেয়াল করে শোনো। দেখো, তোমারও তো পিতা মাতা আছে, পিতা মাতা ছাড়া দুনিয়ার তো কেউ আসতে পারে নাই। তোমরাও তো সবাই তো পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে এসেছো। এই পিতা মাতার কারণে এই দুনিয়ার বাতাস পেয়েছো, এই দুনিয়াকে দেখতে পেরেছো, আল্লাহ তাআলার নিয়ামতগুলো উপভোগ করতে পেরেছো। বান্দা, ও বান্দা, তোমার পিতা মাতার কারণে তুমি এই দুনিয়ার সকল নিয়ামত ভোগ করতে পারতেছো। তোমার পিতা মাতা তোমাকে শৈশবে তোমাকে লালন পালন করেছে, পিতা মাতা তোমাকে শৈশবে লালন পালন করেছে, তোমার লেখাপড়ার খরচ বহন করেছে, যাবতীয় খরচ বহন করেছে। এখন তুমি কেন তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা না? কেন তুমি তাদের সাথে ভালো আচরণ করবা না? কেন তুমি তাদের প্রয়োজন মেটাবে না? ও বন্ধু, পায়ে হাত রেখে বলি, যদি দুনিয়াতে তুমি সফল হতে চাও, দুনিয়াতেই যদি তুমি কামিয়াবি হতে চাও, আখিরাতেও যদি কামিয়াবি হতে চাও, তাহলে তোমার পিতা মাতা যদি বেঁচে থাকে অথবা দুজনের কোনো একজন বেঁচে থাকে, তাহলে পায়ে হাত রেখে বলি, তাদের সেবা করো। যত সেবা করতে পারবা তত সব মিলবে, তত আল্লাহ খুশি হবেন। আমার নবী 1400 বছর আগে হাদিস বলে গিয়েছেন, রিদা রাব্বি ফি রিজা ওয়ালিদি। আমার নবী 1450 বছর আগে বলেছেন, মানুষকে লক্ষ্য করে বলেছেন, পিতা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও সন্তুষ্ট থাকেন। ওয়াসাখাতা রাব্বি ফি সাখাতি ওয়ালিদি। পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার রব আর তোমার উপর সন্তুষ্ট থাকবে না, আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার আদেশ করেছেন, পিতা মাতার গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পিতা মাতা হলো জান্নাতের দরজা। পিতা মাতা হলো জান্নাত জাহান্নামের মধ্যবর্তী দরজা। ও যুবক, এখন ইচ্ছা তোমার, তুমি জান্নাতের দিকে যাইবা নাকি জাহান্নামের দিকে যাইবা? ইচ্ছা তোমার, ইখতিয়ার তোমার। তোমার সামনে দুটি পথ খুলে দিয়েছেন আল্লাহ। রাসূল বলেছেন, পিতা মাতাই হলো জান্নাত জাহান্নামের কারণ। যদি কোনো বান্দা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, তাহলে নিশ্চয়ই সে জান্নাতে যাবে। আর যদি কোনো বান্দা পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করে, তাহলে তার জন্য জাহান্নামের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। ও বান্দা, পিতা মাতার কারণে অসন্তুষ্ট হেও না। বলবা, পিতা মাতা তো আমার সাথে খারাপ আচরণ করে, আমার পিতা মাতা আমার সাথে ভালো আচরণ করে না। উপায় নাই, করার কিচ্ছু নাই যুবক, ফায়সালা একটাই, ও রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করো, ও দয়ার আল্লাহ, আমার পিতা মাতাকে আপনি বোঝার তৌফিক দান করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতা যদি সন্তানের উপর জুলুম করে, এই জুলুমের প্রতিশোধ সন্তান গ্রহণ করতে পারবে না। সন্তান একটাই কাজ করতে পারবে, সেটা হলো তার পিতা মাতার খেদমত করতে পারবে। পিতা মাতা যদি তোমাদের সাথে খারাপ আচরণ করে, তবুও তোমরা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবা না। ও যুবক, পায়ে হাত রেখে বলি, একটু বোঝার চেষ্টা করো। হয়তো তুমি এরকম বয়ান আরো শুনেছ, বিগত দিনে আরো শুনেছ বা শুনবে সামনে। একটু দিলের কান্দে শুনে মেনে নাও যুবক, মানার জন্য অল্প একটুই যথেষ্ট। ও যুবক, আমি তোমাকে গ্যারান্টি সহ বলে দিব, কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় পিতা মাতাকে জীবিত পায় আর পিতা মাতার খেদমত করতে পারবে, খেদমত করতে পারে, তাহলে এই দুনিয়া এবং আখিরাতেও সে সফল হতে পারবে।
যদি তুমি তোমার সামনে কোনো স্বপ্ন দেখতে থাকো, আমি বড় হয়ে এটা হব সেটা হব, আর সেটা পারতেছো না, তাহলে তুমি বেশি বেশি ক্রন্দন করো। তুমি ওই রাতের গভীরে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করো, আর পিতা মাতার খেদমত করো, সফলতা চলে আসবে। মুসলমান ভাইরা আমার, পিতা মাতা যদিও তোমাদের সব কিছু নিয়ে যায়, তবু কিছুই করতে পারবা না। জ্বলন্ত প্রমাণ রাসূলের হাদিস, সাহাবীদের কাহিনী। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমার সমস্ত সম্পদ নিয়ে চলে গেছে, আমার পিতা আমার সম্পদ নিয়ে গেছে। রাসূল সাহাবীকে বললেন, যাও যাও তোমার পিতাকে ডেকে আনো, তোমার পিতাকে ডেকে আনো। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের পর সন্তান যখন বাবাকে ডাকতে যায়, আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসে। জিবরাইল আলাইহিস সালাম নবীকে জানিয়ে দেয় যে তার পিতা মনে মনে কি যেন বলতেছিল, যা তার কানও শুনতে পাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীকে নিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওহে পিতা, তুমি কেন তোমার সন্তানের সম্পদ নিয়ে চলে গেলে? তুমি সমস্ত সম্পদ কেন নিয়ে গেলে? তখন পিতা উত্তর দিল, হে আল্লাহর রাসূল, আপনি তাকে জিজ্ঞাসা করুন তার সম্পদ তার ফুফু তার খালাদের কে ছাড়া অন্য কাউকে উপকারে আসছে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে তুমি মনে মনে কি বলতেছিলা যেটা তোমার কানও শুনে নাই, তোমার কানও শ্রবণ করতে পারে নাই, তুমি এমন কি বলেছিলে? তখন ওই পিতা ওই সাহাবীটা উত্তর দিলেন, আপনার প্রতি এবং আল্লাহর প্রতি আমার ঈমান আরো বৃদ্ধি পাক। আপনি যখন আমার কথা জেনে গেছেন, আমি যেটা বলেছিলাম যেটা আমার কানও শুনে নাই, আপনি জানতে পেরেছেন, এটাও একটা মুজিজা। ওগো আল্লাহর রাসূল, আমি এমন কথা বলতেছিলাম যা আমার কানও শুনতে পাই নাই, সেটা হলো আমি উচ্চারণ করতেছিলাম, সন্তান রে, শৈশবকালে তোরে লালন পালন করেছি, ছোটবেলায় তোরে লালন পালন করেছিলাম, তোর সকল হাজত আমি পূর্ণ করেছি। তুই যখন অসুস্থ হয়ে পড়তি, আমি বাবা ঘুমাইতে পারতাম না, আমি বাবার অবস্থা এরকম হয়ে যেত যেন আমি বাবাই অসুস্থ হয়ে পড়েছি। ও সন্তান, তোকে আমি লেখাপড়া করাইছি, সন্তান রে, তোর যাবতীয় খরচ বহন করেছি, তোর থেকে তো আমি এতটুকু পাবো, তুই আমার খরচ গ্রহণ করবি, আমার প্রয়োজনগত জিনিসগুলো পূর্ণ করে দিবি, তাও তো দিলি না। তবে তুই এতটুকু পাওয়া উচিত, এতটুকু আশা করেছিলাম। একজন প্রতিবেশী একজন মানুষের থেকে যতটুকু আশা করে ততটুকু আশা করেছিলাম, তাও পাইলাম না। তখন আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, ও সাহাবী, যাও যাও, তোমার পিতা তোমার তোমার ধন সম্পদ সবকিছুই হলো তোমার পিতা। ও বন্ধু, আজকে তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতেছো না, জোরে গলায় কথা বলো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো না, ভালো ব্যবহার করো না। ও বন্ধু, পায়ে হাত রেখে বলি, মুসলমান ভাইরা আমার, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, আল্লাহর আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। ও 6:30 পর্যন্ত কই না, তারপরে তুমি আচ্ছা ঠিক আছে, তুমি 6:30 পর্যন্ত কও, বলো। ও মুসলমান ভাইরা আমার,
তুমি যত কিছুই করো না কেন, যত জায়গায় যাও না কেন, পিতা মাতার বিরুদ্ধে তুমি যাইতে পারবা না। যত বড় মাওলানার কাছেই যাও না কেন, যত বড় আউলিয়ার কাছেই যাও না কেন, তুমি সকলের বিরুদ্ধে কিছু কথা বলতে পারবা। তোমার ভাই তোমার সাথে অসৎ ব্যবহার করেছে, তোমার প্রতিবেশী তোমার সাথে অসৎ ব্যবহার করেছে, তোমার গ্রামবাসী তোমার সাথে অসৎ ব্যবহার করেছে, এর জন্য তুমি বিচার চাইলে বিচার পাইবা। তুমি মামলা করলে মামলার ফলাফল পাইবা, গ্রামবাসীকে জানালে গ্রামবাসী উপযুক্ত বিচার দিবে। কিন্তু পিতা মাতার ব্যাপারে তুমি যত জায়গায় বিচার দাও, তোমার প্রতিবেশীর কাছে বিচার দাও, তোমার গ্রামবাসীর কাছে বিচার দাও, তোমার থানা, তোমার জেলা, তোমার জেলার আলেম যত বড় আলেম আছে, তুমি যার কাছেই যাও কেউ বিচার দিতে পারবে না। পিতা মাতার উপর বিচার দেওয়ার কোন সন্তানের অধিকার নাই। সন্তান পারবে না পিতা মাতার বিরুদ্ধে বিচার করতে, পিতা মাতার বিরুদ্ধে কোনো কিছু গ্রহণ করতে, কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না বাজান। এই জন্য বলি, যদি কোনো ভুল করে থাকো